কিরে পড়ি, এত সকালে উঠে পড়েছিস যে? আমার ঘুম ভেঙে গিয়েছে মামি। তুমি পাশে না শুলে আমি তো ঘুমোতেই পারি না, খুব ভয় করে আমার। কি করবো বল, ঘরে বাইরে মিলিয়ে তো আর কম কাজ নয়, তাই রোদ ওঠার আগেই বাইরের কাজগুলো সেরে নিতে চাই। তুই জানা মামার কাছে গিয়ে ঘুমিয়ে পড় আবার। ও কথা বলো না মামি, মামা যা নাক ডাকে মনে হয় যেন মেঘ ডাকছে। তারপর ঘুমের থেকে যখন ওঠে তখন বলে বিশ্বাসই করে না। ঠিক তাই, আচ্ছা করে বকে দিবি তো আজ তোর মামাকে। কি? আমি বকে দেবো মামাকে? তবে মামি তুমি কিন্তু কিচ্ছুটি বলো না জানো, তোমরা দুজন ঝগড়া করলে আমার ভারী ভয় হয়। আমি তাহলে জোরে জোরে কাঁদবো কিন্তু। আচ্ছা বাবা হয়েছে, চল জল নিয়ে আসি। আমিও একটা বালতি নিয়ে নেই। না না, তোর জল টানতে হবে না, তুই এমনি গেলে চল। হ্যাঁ চলো মামি, জলে পা ডুবিয়ে বসে থাকতে আমার খুব ভালো লাগে। আজকে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। এখন বৃষ্টি নামলে কি ভালো হতো, তাই না মামি? খুব করে বৃষ্টিতে ভিজতাম। ও তারপর জ্বর হলে কি হবে? জ্বর হলে হবে, তুমি তো আছো। রাত থেকে মাথায় জল পট্টি দেবে, যেমন আগের বার দিয়েছিলে। কি দেবে তো? তা তো দেবো, কিন্তু কষ্টটা কার হবে শুনি? তুমি আর মামা থাকতে আমার কোনো কষ্ট নেই। মামাটাও ভালো, তাই না মামি? হ্যাঁ ভালোই, তবে খুব আলসে রে তোর মামা। সারাটা দিন শুয়ে বসে থাকতে পারলেই খুশি, মাঝে মাঝে তাই তো আমার মাথা খুব গরম হয়ে যায়। তা তো জানি, তুমিই তো সবকিছু করো। কলার বাগান দেখাশোনা, পুকুরের মাছের খাবার দেওয়া, রান্না বান্না, বাজার, সব। খুব কষ্ট হয় তোমার, বলো মামি? না রে পড়ি, কাজ করতে আমার কোনো কষ্ট নেই, তবে তোর মামা যখন দেখি কোনো কিছুতেই মাথা ঘামায় না, তখন দুঃখ হয় রে। তোকে তো ভালোভাবে বড় করতে হবে। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না মামি, আমি ঠিক দেখবে বড় হয়ে যাবো, পড়াশোনা করব, চাকরি করব, তখন তোমাকে কোনো কাজ করতে দেবো না। তখন দেখবো মামা কত ঘুমোতে পারে। তুমিও খুব করে ঘুমাবে মামি। পাগলি মেয়ে একটা, তুই চাকরি করলেই বুঝি আমি খাবো আর ঘুমাবো? তো টিফিন করে দেওয়া, জামা কাপড় তৈরি করে দেওয়া কে করবে শুনি? হ্যাঁ তাই তো, তোমাকেই তো করতে হবে। আমার মা বাবা তো আমাকে একা ফেলে সেই কবেই আকাশের তারা হয়ে গিয়েছে। তোমারই সব কষ্ট আমার জন্য। এই পড়ি, তোকে কতবার বলেছি এসব কথা একদম বলবি না। আমি আর তোর মামাকে তোর আপনজন নই, তুই তো আমার মেয়ে। আয় কোলে আয় দেখি। হোক বৃষ্টি হোক, খুব করে বৃষ্টি হোক, আর আমি তোমার কোলে এইভাবেই শুয়ে থাকি। পাগলি পাগলি পাগলি, আমার পড়ি পাগলি। আজকে আমরা দুজনে বৃষ্টিতে ভিজেছি, জানো তো মামা? বৃষ্টিতে ভিজেছিস? তাই নাকি? এবার সর্দি হলে কি হবে? সর্দি মিষ্টি বর্দি কিচ্ছুটি হবে না, দেখো তুমি। এই তোমাকে রুটি দেবো আর? তা দাও, তরকারিটাও আজ বেড়ে হয়েছে বটে। বৃষ্টি বেশি শুরু হওয়ার আগে বাজারে যাও, পরে জল বেশি জমলে বাজার হাট কিচ্ছু বসবে না। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে বাজারে না গেলে নয়। কোথায় বেশি বৃষ্টি, ঝিরঝির করে পড়ছে, ছাতা নিয়ে যাবে। ছাতা? বলছিলাম কি, এতদিন গরমের পর সবে একটু বৃষ্টি শুরু হয়েছে, এই সময় একটু গড়িয়ে নিতে পারলে হতো না? এই পড়ি, তোর মামাকে বলে দে তো, এখন যদি বাজারে না যায় তাহলে দুপুরে আর হাঁড়ি চলবে না। দু চোখ যেদিকে যায় আমি চলে যাব। ও মামা, তুমি যাও না বাজারে, এই তো সবে ঘুম থেকে উঠলে, আবার কি ঘুমাবে? যাও, না হলে আমি কিন্তু ভিজতে ভিজতে বাজারে চলে যাব। ও, তুই যাবি বাজারে? তাহলে তো না না, তুই যাবি কি রে বাজারে? আমিই যাচ্ছি। কি কি আনতে হবে? যা ভালো পাবে সবই আনবে, আর একটু বেশি করেই আনবে। আর হ্যাঁ, কানের দাদাকে বলে দিও কাল এসে কলা নিয়ে যেতে, বাগানে অনেক কাটি কলা পেকেছে। আচ্ছা, সে বলে দেবো। ব্যাগ আর ছাতা বারান্দার কোনায় রাখা আছে, তাড়াতাড়ি যাও। আর শোনো, আবার কোথাও আড্ডা মারতে বসে যেও না যেন। না না, এখন আর আড্ডা কোথায় আর মারি, সারাদিন তো শুধু কাজ আর কাজ। সত্যি রে পড়ি, তোর মামার জবাব নেই। এই হাঁটিতে কান্নাকাটি করিস, তাই তোর মামার সাথে কোমর বেঁধে আর ঝগড়া করতে পারি না রে। না গো মামি, তোমরা কিন্তু আর ঝগড়া করবে না। তোমরা যদি না থাকো একসঙ্গে তাহলে আমার কি হবে বলো তো? উফ বাবা, পাগলিটাকে নিয়ে আর পারি না। খুব ছিচকাদুনে হয়েছিস কিন্তু তুই। মোটেও নয়, এই দেখো আমি হাসছি। আহারে, চোখে জল আর মুখে হাসি। আমাদের মহানায়িকা আবার ফিরে এলেন মনে হচ্ছে। যা তো মানা, এবার একটু পড়াশোনা করে নিয়ে গিয়ে আমি হাতের কাজ সারি। এই নাও তোমার বাজার, এবারে শান্তি তো? আমার বাজার মানে? আমি কি একলা খাই নাকি? না মানে, এই বৃষ্টির মধ্যে বাজার করে আসলাম তো, সবাই তো অবাক। এই আমি কিনা জল কাদার মধ্যে ছাতা মাথায় ঘুরে ঘুরে বাজার করছি। আহারে, কোন রাজা বাচ্চা তুমি?
পড়লে বাজারে বের হতে পারবে না? সারাটা দিন আমি খেটে খেটে মরে যাচ্ছি, তাও তো তোমার চোখে পড়ে না। যেদিন মরবো সেই দিন বুঝবে। নেহাতি পরিটার মায়া কিছু বলতে পারি না তোমাকে, না হলে কবেই বাড়ি ছেড়ে চলে যেতাম। সে তুমি পারবেই না, আমাকে ছেড়ে তুমি দুদিনও অন্য কোথাও গিয়ে থাকতে পারবে না। থাক থাক হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না। তোমাকে যে বলেছিলাম বৃষ্টি শুরু হওয়ার আগে এই মুরগির খাঁচাগুলোকে একটু ভালো করে ছেড়ে দিতে, এরপর বৃষ্টির জল পড়লে এগুলো আর বাঁচবে নাকি? হ্যাঁ, আমাকে বলেছিলে, আমি তো ভাবলাম তুমি নিজেই করে নেবে। হ্যাঁ, সব তো আমিই ঠেকা নিয়ে রেখেছি কিনা। মুরগিগুলোকে দেখাশোনা করা, ডিম বিক্রি করা সব আমিই করব, আর খাঁচাগুলো সারানো সেও আমি করব, আর তুমি বসে বসে দেখবে, তাই তো? আচ্ছা, তাহলে দু একদিন যাক, তারপর করব। আর কষ্ট করে বাজার করে এলাম তো, আমি হাত পা দিয়ে ঘরে যাচ্ছি। এই 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 তোলা জলে হাত পা ধুবে না একদম। জল টেনে আনি রান্নার কাজের জন্য। যাও পুকুরে গিয়ে স্নান করে এসো একেবারে। আচ্ছা, যাচ্ছি। উফ, কত কষ্ট করে বাজার করে এলাম আজ। দেখছি কি বাজার করে এনেছো, উদ্ধার করে দিয়েছো একেবারে। এই একটা বাজার হলো। কি হয়েছে মামি, তুমি রাগ করেছো গো? দেখ তোর মামার কি কাণ্ড, কি রান্না করবো শুনি। এতক্ষণ ধরে ঘুরে ঘুরে এই বাজার করে এনেছে। পুঁই শাক, করলা, পেঁপে, এটা কি আদা? গাঠি কচু, আর এটা কি পুঁটি মাছ। কি দিয়ে কি রান্না করবো শুনি? পুঁই শাক এনেছে, বেগুন কুমড়ো আনেনি, পেঁপে এনেছে, আলু আনেনি। গাঠি কচু কি দিয়ে বানাবো? না তো নারকেল, না তো চিংড়ি মাছ। আর এই বেলায় এতগুলো পুঁটি মাছ কে কাটবে শুনি? ও মামি, কি হবে এখন? তুমি কিন্তু মামার সাথে আবার ঝগড়া করো না। কি করবে বলো, তোমার বরটাই এরকম। হ্যাঁ রে, আমারই কপাল খারাপ। আমার বরটাই তো এরকম, বদ্ধ পাগল। হিহি, পাগলা মামা আমার। পাগলা মামার এক পাগলি ভাগ্নি, পাগলি পড়ি আমার। তুমি আর রাগ করে নেই তো মামি? না রে, চল যা হোক একটা রান্না করে নে। কি রান্না করবে মামি? বাজারের তো এই অবস্থা। দেখ না, গাঠি কচু দিয়েই পুঁই শাক রান্না করবো। তোর মামা দেখবি হাত চেটে খাবে। ও মামি, এই অঙ্কের উত্তরটা মিলেছে না। জীবনে সব অঙ্কের উত্তর মেলে না রে। এই আমারই দেখ, কতবার তোর মামাকে বললাম এই খাতাটা একটু ঠিক করে দিতে, সে কি করলো? দুপুরে ভাত খেয়ে টেনে ঘুম। আমি ডেকে দেবো মামাকে? না থাক, তোকে বলছিলাম না আমার কপালই খারাপ, একটুও ভালোবাসে না মানুষটা আমাকে। দাঁড়াও, আমি আসছি তোমাকে সাহায্য করতে। না না, বৃষ্টি পড়ছে দেখছিস না, তুই ভিজলে তোর জ্বর হবে। আর তুমি যে ভিজছো, তোমার জ্বর হলে কি হবে তখন? আমার যা হওয়ার হবে। আহ আহ উফ। মামি, মামি, ও মামি, কি হয়েছে তোমার? উফ, কিছু হয়নি রে, তুই ঘুমিয়ে পড় সোনা আমার, ঘুমো। ও মামি, তোমার গা তো গরমে পুড়ে যাচ্ছে। জ্বর হয়েছে হয়তো, ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। না না মামি, তোমার তো খুব জ্বর। দাঁড়াও, আমি ওষুধ দিচ্ছি। ওষুধ আছে বাড়িতে, ওই ছোট্ট প্লাস্টিকের বাক্সটাতে। দাঁড়াও, আনছি আমি। ঠিক হয়ে যাবো আমি, তুই চিন্তা করিস না রে পড়ি। ওইদিকে জানলাটা একটু খুলে দে না মা, একটু ঠান্ডা হাওয়া আসুক। হে ভগবান, আমার মামিকে ঠিক করে দাও। আমার তো মা বাবাকেও তুমি নিয়ে নিয়েছো, আমার তো আর কেউ নেই। আহ ও মামি, মামি, কি হয়েছে? শরীর বেশি খারাপ লাগছে? চোখ খোলো মামি। মামা, ও মামা, ওঠো তাড়াতাড়ি। কি হয়েছে পরি? যা যা, এখন একটু ঘুমোতে দে তো। মামা ওঠো ওঠো, মামি কেমন করছে? যা বল গিয়ে তোর মামিকে, আমি এখন উঠতে পারবো না। মামির খুব শরীর খারাপ মামা, চলো তাড়াতাড়ি। হ্যাঁ, বলিস কি? শরীর খারাপ? চল দেখি তো। সর্বনাশ, গা তো খুব গরম। জ্বর হয়েছে তো, ওষুধও খেয়েছে, তাও জ্বর নামছে না। কি গো, কষ্ট হচ্ছে? চোখ খোলো, চোখ খোলো। ও যা তো পরি, বাটি করে জল নিয়ে আয়, আমি মাথায় জল পট্টি দিচ্ছি। হ্যাঁ, আনছি মামা। ও মা, তুমি ঘুম থেকে উঠে গিয়েছো? এখন কেমন লাগছে? জ্বর কিন্তু আর নেই। পড়ি কোথায়? পড়ি এখন কেমন আছো মামি? ভালো আছি রে, খুব ভালো আছি। এই পড়ি, তোর মামা আজ এত সকালে ঘুম থেকে উঠেছে যে বড়? উঠবে কি গো, মামা তো কাল সারা রাত তোমার পাশে বসে তোমার সেবা শুশ্রূষা করলো, তা কি তুমি জানো? মানে সারা রাত্রি ঘুমাওনি তুমি? মামা ঘুমোলে কে তোমার মাথায় জলপট্টি দিত বলো তো? মাথায় কে হাত বুলিয়ে দিত তাহলে? তার জন্যই তো তুমি এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে। সত্যি আমার বিশ্বাসই হচ্ছে না, তোমার স্বাদের ঘুম বন্ধ করে তুমি সারা রাত আমার সেবা করেছো। না করে উপায় কি?
তুমি ঠিক না থাকলে তো আমাদের জগৎ অন্ধকার। দেখলে তো মামি, মামা তোমাকে কত ভালোবাসে। আর বলবে তোমার কপাল খারাপ? না রে, কখনো বলবো না। এমন স্বামী থাকতে আর তোর মতো মেয়ে